কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই দেওয়ান বাগী নবীর চেয়ার দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। আমার রাসূলের খতমে নবুয়তকে টিকে রাখার জন্য যদি রক্ত জড়াতে হয়, যদি অর্থ বিলাতে হয়, এ মুসলমান কে কে রাজি আছেন? হাতটা তুলে আল্লাহকে দেখায় দাও। আচ্ছা, আল্লাহর জন্য রাসূলের জন্য যদি রক্ত জড়াতে হয় তাহলে রাজি আছেন নি? আওয়াজ দিয়ে কমে গেল। রাজি আছেন? পরীক্ষা দিতে প্রস্তুত? আচ্ছা, একটু দাঁড়ান তো দেখি সবাই। দাঁড়ান 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 দাঁড়ান, হাতটা উঁচা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। নাস্তিকদের পক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। মুমিন মুসলমান গুনাহ করতে করতে মানুষের দিলটা খালো করে ফেলেছে, কিন্তু বান্দার অন্তরে যদি আল্লাহর ভয়টা চলে আসে, আল্লাহর ভয় পারে মানুষের কি গুনাহ থেকে বাঁচাতে, মানুষের গুনাহ থেকে আল্লাহর ভয়টাই পারে বাঁচাতে। ওই যে বনি ইসরাইলের এক যুবক তার চাচাতো বোনকে চয়েস করত, পছন্দ করত। আমাদের সমাজেও আছে, একজন আরেকজনকে চয়েস করে ফেলে। যদি ওই চয়েসটা ইসলামে এতটা বৈধতা দেয় নাই, বিবাহ সারা কথা বলেন ঠিক নেই। আর এটার বাজার বড় বর্তমানে গরম, কথা কই ঠিক না? যুবকরা মেসেঞ্জারে যদি হাই কোন মেয়ের নামে দেয়, সালাম যদি দেয় একটা, যুবক উত্তর দিব 30টা। কথা বলেন ঠিক নেই? 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো, কি দিছে রে? কথা বলেন ঠিক না ভাই? ওই যুবক তার চাচাতো বোনের মধ্যে প্রেমের মধ্যে ঢুক দিছে সুন্দর নারী। ওই মুহূর্তে চাচাতো বোন যুবককে ডাক দেখো, তুই যদি আমাকে পেতে চাস তাহলে এত দিনার আমারে দিতে হবে, স্বর্ণ এনে দিতে হবে। আশিকে বেবস, আশিকে বেবস পাগল হয়ে গেছে, চলে গেছে বাড়িঘর বাদ দিয়ে চলে গেছে। কিভাবে এত স্বর্ণ আনা যায়? কথার কথা 100 ভরি স্বর্ণ, 100 দিনার। উদাহরণ হিসেবে বললাম, কষ্ট করতে 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 ওই দিনার গোলা সে সংযোগ করে, সঞ্চয় করে চাচাতো বোনের কাছে বেগ নিয়ে দিল। নে, তোরে চয়েস করছিলাম, ভালোবাসছিলাম, এই জন্য তুই আমার শর্ত দিলি, আমি 100 দিনার আনতে পারবো না। নে, তোর 100 দিনার দিলাম। আমার শর্ত দিয়েছিলি, আবার তুই আমার মেয়েটাকে অবশ্যই আমার কথা তো রাখতে হবে। চলো নির্জনে চলে যাই, বুখারী শরীফের বর্ণনা, চলো নির্জনে চলে যাই। মেয়েও রাজি, ছেলেও রাজি। যখন তারা পুরোপুরি একবারে প্রস্তুত হয়ে গেল, ওই সময় মেয়েটা ডাক কয়, ইত্তাকুল্লাহ, ওরে যুবক, যদিও আমি তোকে শর্ত দিয়েছিলাম, তুই শর্ত পালন করে ফেললি, কিন্তু আমি তো বিচার দিবসকে ভয় করি। ময়দানে মাহশরে কেমন ভাবে আমি আল্লাহর সামনে দাঁড়াবো বিচার করে, তোর অন্তর কি আমার আল্লাহর ভয় নাই? আল্লাহু আকবার। যেই কথাটা অন্তর থেকে বাহির হয়, দিল সে जो बात निकलती है और आसर भी रखती है। অন্তর থেকে যেই কথা বাহির হয়
অন্তরে গিয়ে ধাক্কা লাগে ওই মেয়েটা ইত্তাকুল্লাহ, অন্তরে গিয়ে আল্লাহর ভয় নাই। এই কথা যখন বলতে বলতে যুবকের অন্তরে কে যেন ধাক্কা মারছে। ধাক্কাকে মনটা পরিবর্তন হয়ে গেল। বোন কি বললি আমার অন্তরটা তর করে কাঁপে। কি এমন শব্দ শুনাইলি, কি এমন শব্দ আমাদের শুনাইলি, আমার অন্তর থর করে কাঁপতেছে। ওই মুহূর্তে অফেন গুনার সুযোগ ছিল। আল্লাহ না করুক এমন অবস্থা যদি আমি আপনি পড়ি, গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে কি হবে না আল্লাহ পাক ভালো জানেন। তবে এই সমস্ত পরিস্থিতি থেকে আমাকে আপনাকে সবাইকে আল্লাহ হেফাজত করেন, সকলে বলেন আমিন। ওই যুবকটা ডাকতে বলল, শোন শোন, তোকে ভালোবাসার জন্য শর্ত দিয়েছিল, পুরো করেছি, কিন্তু তুই আমার মালিকের বইটা যখন আমার স্মরণ করায় দিলি, যা যা যা, আমি আর তোর সাথে খারাপ আচরণ করতে চাই না। তাকে বাদ দিয়া দিল, গুনাহ থেকে ফিরে, গুনাহ থেকে বাইসা চলে আসলো। আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাইছি, ওই যে অফেন গুনাহ করার সুযোগ ছিল, ওই গুনাহ থেকে কোন শব্দ বাঁচাইছে? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। ওই যুবকটারে, ওই যুবতীর গুনার কাছ থেকে বাঁচাইছে। এই জন্য দোস্ত আহবাব, আমার আপনার সামনে যখন গুনার কাজটা চলে আসে, বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, ওই বান্দা কখনো গুনাহ থেকে বাঁচতে পারে? ভয় করবো কাকে? এই জন্য আল্লাহ নিজে ইমানদারদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল ইমানদার বান্দা বান্দি, তোমরা শোনো, গুনাহ থেকে বাঁচাইতে হলে কিভাবে বাঁচবা জানোনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় করো। আর গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলেন আখিরাতের প্রতি একটু দৃষ্টি দাও, কিয়ামত দিবসের প্রতি একটু দৃষ্টি দাও। কিয়ামতের কথা তখন তোমার স্মরণ হবে, অন্তরে চলে আসবে। আল্লাহ বলেন তোমাকে গুনাহ থেকে আল্লাহর ভয় এবং কিয়ামতের শব্দ তোমাকে বাঁচাতে পারবে। কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে আমাকে আপনাকে সবাইকে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়ায় আমার আপনার জীবনে হিসাব দিতে হবে। একজন বান্দা বান্দি যখন আল্লাহর সামনে দাঁড়ানোর হিসাবের কথা স্মরণ করবে, এই বান্দা বান্দি কখনো অপরাধ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অপরাধ করতে পারে না, একটাই হাতিয়ার, সেটা হলো আল্লাহর ভয় এবং আখিরাতের কথা স্মরণ করা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের আখিরাতের কথার ভয় আছে? কথা কয় না। আজকে আমাদের উঠা বসা চলাফেরার যে হাব বা বোঝা যায় টাকার জন্য, দুনিয়ার জন্য এমন ভাবে চলতেছি, নামাজ বাদ দিতেছি, রোজা বাদ দিতেছি, হজ বাদ দিতেছি, কিন্তু আমার টাকা চাই। কথা বলেন ঠিক? কেমনে? যদি হজ যায় কই আমার ৬-৭ লাখ টাকা খরচ হয়ে যাবে, যদি উমরায় যায় কই আমার ২-৩ লাখ টাকা খরচ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী করতে আগামীতে কবরে। কথা বলেন ঠিক কিনা? আজকে টাকার জন্য আমরা নামাজ বাদ দিই। কথা বলেন ঠিক কিনা? আরে দুনিয়াকে ধরার জন্য নামাজ বাদ। নামাজের গুরুত্ব বুঝি, সব কিছুর গুরুত্ব বুঝি, কিন্তু মাগার নামাজের গুরুত্ব বুঝি না। টাকার জন্য, শুধু টাকার জন্য। দেখছেন নি টাকা পয়সা লইয়া আপনার এলাকায় কোন বড় লোক গেছে কবরে? কথা বল।
ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে। রাতে দিরে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে। আসেনি না নাই? দুর্নীতির একরায় বসে জাগির করে জ্ঞান, দুর্নীতির একরায় বসে জাগির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন, ফাইলে কলম টেকায়া ছালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন, ফাইলে কলম টেকায়া ছালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আসেনি না না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা ঠিক না বুঝে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? কথা বলে ঠিক না বুঝি? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই দেওয়ানবাগী নবীর ছায়ার দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই কাদিয়ানীরা নবীর ছায়ার দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। আমার রাসূলের খতমে নবুয়তকে টিকে রাখার জন্য যদি রক্ত জড়াতে হয়, যদি অর্থ বিলাতে হয়, এ মুসলমান কে কে রাজি আছেন? হাতটা তুলে আল্লাহকে দেখা দাও। আচ্ছা, আল্লাহর জন্য রাসূলের জন্য যদি রক্ত জড়াতে হয়, তাহলে রাজি আছেননি? আওয়াজ দিয়ে কমে গেল। রাজি আছেন? পরীক্ষা দিতে প্রস্তুত? আচ্ছা, একটু দাঁড়ান তো দেখি সবাই। দাঁড়ান দাঁড়ান দেখি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হাতটা উঁচা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। নাস্তিকদের পক্ষে যারা রয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে এক
তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন সুন্নাহ যেখানে নারায়ে তাকবীর মোটামুটি বাবা এসে গেছে কথা বলেন ঠিক নেই মোটামুটি ভাইবা গেছে বসেন 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 কখন যখন ইসলাম এবং কোরআনকে নিয়ে কোনো বেঈমান মুশরিক যদি পায়তারা করে আমরা মুসলমান গড়ে বসে থাকবো না কথা বলতে আমাদের অহংকার আমাদের ঈমানি চেতনা আমাদের ঈমানি পাওয়ার ওই সময় কাজে আসবে যখন আমার ঈমান মজবুত হবে আমল মজবুত হবে খাদ্য হালাল হবে কথা বলেন ঠিক নেই আজকে আমরা ফল পাই না কেন আমাদের মধ্যে ভেজাল আছে এই জন্য অবশ্যই ভেজাল মুক্ত ঈমান রাখতে হবে আর ভেজাল মুক্ত ঈমান গড়ার সবথেকে বড় হাতিয়ার হলো আমার খাদ্য হালাল হতে হবে কথা বলতে অবশ্যই নাম্বার 1 খাদ্য হালাল হতে হবে হারাম থেকে বাঁচতে হবে দেখবেন ঈমানি পাওয়ার ঈমানি চেতনা অন্তরে যে জাগ্রত হবে এই আগুন নিবানো কারো শক্তি নাই কথা বলতে এই আগুন নিভবে না আমরা কিন্তু এক জায়গায় দুর্বল সেটা হলো এখন আমরা দুনিয়া ধরার জন্য টাকা কোথায় থেকে আসলো এটা দেখি না আগে পকেটে ঢুকুক কথা বলতে ঠিক নেই ছেলে রুজি করে 20,000 টাকা মাসও দেয় 1 লাখ টাকা বাপে হয় না কই থেকে খাজানা কই থেকে পাইলো এটার বলে না বাবা মনে করে কয়েক খের জায়গা আগে রাখি কথা বলতে ঠিক না বলে না বাবা স্যালারি তো 20,000 30,000 তুমি এত টাকা কোথায় থেকে দাও বলে না কেউ বলে না আমিও বলি না আপনি বলেন না কেউ বলে আগে পকেট ভারী হোক কথা ঠিক নেই নামাজ পড়তে 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 কপালে দাগ পালাইছে হাত পায়ে হাঁটুতে দাগ পালাইছে কিন্তু সুদ ছাড়ে না আসেনি হজ কয়েকবার করছে উমরা কয়েকবার করছে কিন্তু সুদ আর ছাড়ে এরকম লোক আসেনি না নাই এই জন্য দোস্ত আহবাব যেই কথাগুলো বলতেছি বা বলেছি আমি যা বুঝতেছি বা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি আমার ঈমান আমার আমল মজবুত হবে কখন যখন আমার খাদ্য হালাল হবে আমার ব্যবসা হালাল হবে ব্যবসা এবার ছোট হোক যদি হালাল থাকে এটাই দামি একটা সুইপারও যদি থাকে একটা ক্লিনারও যদি থাকে সে তার মালিককে ধোঁকা দেয় না নির্দিষ্ট সময় সে কাজগুলা করে ফাঁকি দেয় না নামাজ রোজা হজ যাকাত সবগুলা তার উপর যতটুকু আছে পরে ওই সুইপারি এসের ভিতরে দুর্নীতি করে সুদ খায় তার থেকে ভালো কাজ কি করলো এটা দেখার বিষয় না যদি তার কাজটা হালাল হয় সেই আল্লাহর কাছে দামি কথা বলে কিয়ামতের দিন আল্লাহকে বলবেন তুমি সদ্রি ছিলা না অমুক ছিলা না তমুক ছিলা কি বলবে আল্লাহ আল্লাহ দেখবে কতটুকু আমল তোমার সুন্দর এই আমলটা আল্লাহ দেখবে এই জন্য দোস্ত আহবাব আলোচনা শেষে যেই কথাটা বলতে চাই আলোচনা আমাদের হয় আমরা অনেকে করি আমরা যেই জায়গার মধ্যে আটকে পড়ে আছি সেটা হলো কাজ থেকে আমাদের জানার চাইতে মানার কাজটা খুব কম আমরা মানি না আমল করি না যেই পরিমাণে এখানে মানুষ আছে দেখবেন আলোচনা শেষে আমাদের ফজরের নামাজে মুসল্লি এমন হবে না কথা বলেন ঠিক না এটাই বাস্তবতা এখান থেকে আজকের এই মাহফিল থেকে একটা জিনিস আমরা সবক নিই যে কখন কার কোন দিন মরণ চলে আসে কেউ তো জানি না